হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এসআর স্টাডিনিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফাজিল থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত করছি। তোমাদের যে বিখ্যাত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটি রয়েছে সেখান থেকে বাছাই করা 70টি এমসিকিউ নিয়ে আজকের ক্লাসটায় উপস্থিত করতে চলেছি। এর আগের ক্লাসে তোমাদের সেই কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করা হয়ে গেছে। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো অবশ্যই করে সেই ক্লাসটা দেখে আসো। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ক্লাসটা শুরু করার আগে আর একটা কথা বলি, যদি তোমরা এই নোটটি নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে 6297398988 নাম্বারে তোমরা যোগাযোগ করবে। চলো আমরা আজকের এমসিকিউগুলো দেখে নিই। তো প্রথমেই বলছে কবিতায় আব্দুল করিম খাঁ কী ছিলেন। তো আমরা একদম প্রথম লাইনেই দেখেছি যে আব্দুল করিম খাঁ ধর্ম ছিল কি গান। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে যখন বলছে কবিতায় আব্দুল করিম খাঁ কী ছিলেন, তাহলে অবশ্যই কি হবে? তিনি গায়ক ছিলেন। দ্বিতীয় নম্বর বলছে আইনস্টাইনের ধর্ম কি বলা হয়? আইনস্টাইনের ধর্ম ছিল কি দিগন্ত পেরোনো, আমরা জানি। তারপর 3 নম্বরে বলছে কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান। আমি আর তোমাদের এগুলো বলছি না, কারণ যদি এগুলো বলি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর এগুলো বলার দরকার নেই। যদি অপশানগুলো বলি তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা এই কবিতাটা মুখস্থ করার চেষ্টা করবে। মুখস্থ করে নিলে তাহলে খুবই ভালো হয়। চলো এবার 4 নম্বরে কি বলছে? বলছে বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম হচ্ছে না থামা। তাহলে কি বাতাসের ধর্ম হচ্ছে না থামা। এবার 5 নম্বরে বলছে ভ্যান গগের ধর্ম কী ছিল? ভ্যান গগের ধর্ম কী ছিল? উন্মাদনা ও আঁকা। এবার 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে লোরকার ধর্ম কী ছিল? লোরকার ধর্ম কী ছিল? বলছে কবিতা। তাহলে আমরা দেখেছি গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? কবিতার জিত। এবার 7 নম্বরে বলছে লেনিনের ধর্ম কী ছিল? লেনিনের ধর্ম কী ছিল? নতুন পতাকা। এবার 8 নম্বরে কি বলছে? আগুনের ধর্ম কী ছিল? আগুনের ধর্ম ছিল ভস্মের চরিত। এবার 9 নম্বরে বলছে, এবার একটু জটিলতা দিচ্ছে। এখানে তো আগেরগুলো মানে কি কবিতার লাইন তুলে দিয়েছে, এখন একটু জটিলতা আছে। বলছে কবিতায় ধর্ম শব্দটি কি বোঝায়? জটিলতা বলছে না। যদি সেই ক্লাসটা অবশ্যই দেখে যদি তোমরা থাকো তাহলে তোমরা প্রত্যেকটি এমসিকিউ খুব সহজভাবে করতে পারবে। এগুলো তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না, কারণ এর আগের ক্লাসে আমি পুরো ক্লিয়ারলিভাবে বলে দিয়েছি। তাহলে কবিতায় ধর্ম শব্দটি কী বোঝায়? ধর্ম শব্দটি কী বোঝায়? জীবনধারা বোঝায়। এবার বলছে 10 নম্বর কবিতার মূল ভাব কী? কবিতার মূল ভাব হচ্ছে মানবিক বৈচিত্র্য। এবার 11 নম্বর বলছে এ ওকে সে তাকে জায়গা দেয়। কি বোঝায় এখানে? এখানে বোঝাচ্ছে হচ্ছে কি সহনশীলতা। 12 নম্বর কবিতার টোন কীরকম? এই কবিতাটার টোন হচ্ছে মানবিক। এবার 13 নম্বর বলছে কবিতায় কোনটি বাতাসের বৈশিষ্ট্য? বাতাসের বৈশিষ্ট্য কি? বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে চলমানতা, মানে হচ্ছে না থামা। আর তারপর বলছে ভ্যান গগের কাজ কি ছিল? ভ্যান গগের কাজ কি ছিল? ছবি আঁকা ছিল। আমরা দেখেছি ভ্যান গগের ছিল কি ছিল? ছবি আঁকা। এবার 15 নম্বরে বলছে 15 নম্বরে বলছে কবির ছিলেন কোন ধরনের ব্যক্তিত্ব? কবির কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন? তিনি আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। 16 নম্বরে বলছে কবিতায় লেনিন কিসের প্রতীক? লেনিন ছিল পরিবর্তনের প্রতীক। 17 নম্বর দিগন্ত পেরোনো কার সাথে যুক্ত? দিগন্ত পেরোনো আমরা জানি খুবই একটু সহজ, এটা হচ্ছে আইনস্টাইনের সাথে যুক্ত। এবার 18 নম্বর বলছে কবিতায় আগুন কি নির্দেশ করে? আগুন নির্দেশ করে কি? শক্তি ও রূপান্তর। 19 নম্বর কবিতার ভাষা কেমন? কবিতার ভাষা হচ্ছে কাব্যিক ও প্রতীকী। 20 নম্বর বলছে কবিতাটি কোন ধরনের? কবিতাটি কোন ধরনের? কবিতাটি এটা হবে ভাবনাধর্মী কবিতা। এটা কি হবে? ভাবনাধর্মী কবিতা হবে। এবার 21 নম্বরে কি বলছে?
বলছে ধর্ম শব্দটি এখানে কি নির্দেশ করে? ধর্ম শব্দটি ব্যক্তিত্বের স্বভাব নির্দেশ করে। 22 নাম্বার, কবিতার মূল বক্তব্য কী? কবিতার মূল বক্তব্য হচ্ছে মানুষ ভিন্ন ভিন্ন স্বভাবের। এবার 23 নাম্বার, কবিতায় মানুষদের তুলনা কিসের সাথে করা হয়েছে? তুলনা কিসের সাথে করা হয়েছে? বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে করা হয়েছে। 24 নাম্বার, কবিতায় সহাবস্থানের ধারণা কিভাবে এসেছে? উত্তর হবে একে অপরের জায়গা করে দেওয়া। 25 নাম্বার আছে কবিতার শেষে সমালোচিত বিষয় কি? কবিতার শেষের সমালোচিত বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। এবার বলছে প্রাতিষ্ঠানিকতা কি বোঝায়? প্রাতিষ্ঠানিকতা কাঠামোবদ্ধ নিয়মকে বোঝানো হয়েছে। 27 নম্বর, কবিতায় কারা একে অপরের জায়গা করে দেয়? ভাবনা ও স্বভাব। কারা জায়গা করে দেয়? ভাবনা ও স্বভাব। 28 নম্বর, কবিতায় কবিরের ভূমিকা কী ছিল? কবিরের ভূমিকা কী ছিল? সত্য বলা। এবার 29 নম্বর, কবিতায় ভ্যান গগ কিসের প্রতীক? ভ্যান গগ ছিল শিল্প ও উন্মাদনার প্রতীক। 30 নম্বর, আইনস্টাইন ধর্ম কিভাবে বোঝানো হয়েছে? আইনস্টাইনের ধর্ম হচ্ছে কি? আইনস্টাইনের ধর্মকে কী হয়েছে? বিস্তার ও চিন্তা দিয়ে বোঝানো হয়েছে। 31 নম্বর, কবিতায় প্রতীকী কিভাবে দেখানো হয়েছে? কবিতায় প্রতীকী দেখানো হয়েছে গতিশীল দিয়ে। কিভাবে দেখানো হয়েছে? গতিশীল দিয়ে। 32 নম্বর, কবিতার বার্তা কী? কবিতার বার্তা হচ্ছে মানবতা। কবিতাটি ভালো করে পড়লে অবশ্যই বুঝতে পারবে, এগুলো একটুও কোথাও আটকাবে না। তারপর 33 নম্বর বলছে লোরকা কিসের জন্য বিখ্যাত? লোরকা বিখ্যাত ছিল কি? কবিতার জন্য। এবার 34 নম্বর, কবিতায় আগুন কিভাবে ব্যবহৃত? আগুন ব্যবহৃত হয় কি? প্রতীক। 35 নম্বর, বাতাস কিসের প্রতীক? বাতাস হচ্ছে স্বাধীনতার প্রতীক। এবার 36 নম্বর, কবিতায় দৃষ্টিভঙ্গি কেমন? কবিতার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? কবিতার দৃষ্টিভঙ্গি ছিল কি? মুক্ত চিন্তা। এবার 37 নম্বর, কবিতা মানুষের বৈশিষ্ট্য কি? মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কি? ভিন্ন ভিন্ন। 38 নম্বর, কবিতায় ধর্ম শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে? ধর্ম শব্দটি ব্যবহৃত হয়েছে কি? রূপক অর্থে। এইগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ তোমাদের এমসিকিউ যখন হয় খুব সহজ দেবে তেমন নয়। 3টে ভাগ থাকে, একটা হচ্ছে খুব সহজ, তারপরে থাকে একটা মিডিয়াম, তারপরে একটু হার্ডলি থাকে। এবার 39 নম্বর বলছে কবিতার মূল উদ্দেশ্য কি? কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে চিন্তার মুক্তি। 40 নম্বর কি বলছে? 40 নম্বর, কবিতার ভাষা কেমন? কবিতার ভাষা হচ্ছে, কবিতার ভাষা কেমন ছিল? কবিতার ভাষা হচ্ছে প্রতীকী। কি হবে? প্রতীকী, এটা উত্তর হবে। এবার 41 নম্বর, কবিতায় সহাবস্থান বোঝানো হয়েছে কিভাবে? বোঝানো হয়েছে জায়গা ভাগ করে। 42 নম্বর, কবিতায় মানবতা কিভাবে প্রকাশ পেয়েছে? মানবতা প্রকাশ পেয়েছে সহনশীলতা। 43 নম্বর, ভ্যান গগ কী করেন? ভ্যান গগ কী করেন? ছবি আঁকা, মানে ছবি আঁকেন। তারপর 44 নম্বর বলছে কবিরের ধর্ম কি নির্দেশ করে? কবিরের ধর্ম নির্দেশ করে সত্য, কারণ কী ছিল? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। 45 নম্বর, কবিতায় কোনটি প্রতীকীর অংশ? হবে আগুন, কারণ আমরা জানি এটাই হবে আইন। কেন এখান থেকে এটা খুব ইজি, কারণ অপশানগুলো দেখলেই বোঝা যাচ্ছে আগুন, আইন, ধর্ম না রাষ্ট্র। এবার 46 নম্বর, কবিতায় মানুষের সম্পর্ক কেমন? মানুষের সম্পর্ক হচ্ছে সহাবস্থান। 47 নম্বর, কবিতায় ধর্ম কি নয়? কবিতায় ধর্ম হচ্ছে প্রাতিষ্ঠানিকতা নয়। 48 নম্বর, কবিতায় লেনিন কিসের পরিবর্তন বোঝায়? লেনিন সমাজ পরিবর্তনকে বোঝায়। 39 নম্বর,
কবিতায় চিন্তার বৈশিষ্ট্য কি নির্দেশ করে? চিন্তার বৈশিষ্ট্য নির্দেশ করে মানবতা। এবার 50 নম্বর, কবিতার মূল শিক্ষা কি? কবিতার মূল শিক্ষা হচ্ছে সহনশীলতা। 51 নম্বর, কবিতায় আগুন কি বোঝায়? কবিতায় আগুন বোঝায় ধ্বংস ও পরিবর্তন। তারপর 52 নম্বর, কবিতায় বাতাস কি নির্দেশ করে? কবিতায় বাতাস কি নির্দেশ করে? চলমানতা। বাতাস এর আগেও আমরা দেখলাম একবার, এটা রিপিট হয়ে গিয়েছে। বাতাস কি নির্দেশ করে? চলমানতা। তারপর 53 নম্বর, কবিতায় মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে ভিন্ন। 54 নম্বর বলছে কবিতায় বার্তা কি ধরনের? কবিতার বার্তাটা কি ধরনের? কবিতার বার্তাটা হচ্ছে ইতিবাচক। 55 নম্বর, কবিতায় শিল্প কি নির্দেশ করে? শিল্প নির্দেশ করে স্বাধীনতা। 56 নম্বর, কবিতায় কবির কি নির্দেশ করে? কবির নির্দেশ করে কি? কবির নির্দেশ করে আধ্যাত্মিকতা। 57 নম্বর, কবিতায় ভাষা কোন ধরনের? কবিতার ভাষাটা কোন ধরনের? ভাষা হচ্ছে প্রতীকী ভাষা। এই ভাষাটা হচ্ছে প্রতীকী ভাষা। তারপর 58 নম্বর, কবিতায় সহনশীলতা কিভাবে এসেছে? কবিতার সহনশীলতা এসেছে জায়গা ভাগ করে। কিভাবে এসেছে? জায়গা ভাগ করে। 49 নম্বর বলছে কবিতার মূল চিন্তা কি? কবিতার মূল চিন্তা হচ্ছে বৈচিত্র্য। 60 নম্বর, কবিতায় মানুষকে কিভাবে দেখানো হয়েছে? কবিতায় মানুষকে কি হিসাবে দেখানো হয়েছে? বৈচিত্র্যময় হিসাবে দেখানো হয়েছে। এবার 61 নম্বর বলছে কবিতায় প্রাতিষ্ঠানিকতা কি? প্রাতিষ্ঠানিকতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? প্রাতিষ্ঠানিকা বলতে এখানে মানে কাঠামোকে বোঝানো হচ্ছে। 62 নম্বর, কবিতায় দখলের ধারণা কেমন? দখলের ধারণা হচ্ছে নেতিবাচক। 63 নম্বর, কবিতার দৃষ্টিভঙ্গি কি? কবিতার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানবিক দৃষ্টিভঙ্গি এখানে বোঝানো হচ্ছে। 64 নম্বর, কবিতায় প্রতীকী কিভাবে উপস্থাপিত? প্রতীকী কিভাবে উপস্থাপিত? চলমান। 65 নম্বর বলছে কবিতায় জীবন কি? কবিতায় জীবন হচ্ছে বৈচিত্র্যময়। এবার 66 নম্বর, কবিতায় চিন্তার স্বাধীনতা কি? চিন্তার স্বাধীনতা হচ্ছে মুক্তি। 67 নম্বর, কবিতার শেষ বার্তা কি? কবিতার শেষ বার্তা হচ্ছে মানবতা। 68 নম্বর, কবিতার শিল্প কি নির্দেশ করে? কি নির্দেশ করে? স্বাধীনতা নির্দেশ করে। এবার 69 নম্বর, কবিতার জীবন দর্শন কি? কবিতার জীবন দর্শন হচ্ছে বহুমুখী। এবার সবচেয়ে লাস্ট হচ্ছে আমরা দেখেছি 70টা এমসিকিউ এবং সবচেয়ে লাস্ট 70 নম্বর এমসিকিউ হচ্ছে কবিতার মূল শিক্ষা কি? খুব গুরুত্বপূর্ণ এটা। কবিতার মূল শিক্ষা কি? কবিতার মূল শিক্ষা হচ্ছে সহাবস্থান ও মানবতা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে। যদি তোমরা এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে কমেন্টে বলবে।